হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন সকালে। তো সকালবেলা উঠে দেখো আমি এখন একটু ব্রাশ করে নিচ্ছি, আর আমার ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজ একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজ এক জায়গায় আমরা যাব, সেই জন্য আর কি। এখন স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, আর হচ্ছে আজকের আমরা একটু ঘুরঘুরু করতে যাব। তো বিয়ের পরে বর মশাই প্রথমবার আমায় ঘুরতে নিয়ে যাচ্ছে, কাছাকাছি যাব, কারণ দুজনেই আমরা এতটাই ব্যস্ত। তো মানে টাইম করে উঠতে পারছি না, মানে আমার টাইম হলে ওর টাইম হয় না, আর ওর টাইম হলে আমার টাইম হয় না। তো যাই হোক, অ্যাট লাস্ট আজকের হচ্ছে একটু টাইম পেয়েছি, দুজনেরই ছুটি রয়েছে, তাই আজকে আমরা বেরোবো। তো বেশি দূরে যাব না, কাছাকাছিই যাব। তো কোথায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সকালবেলা উঠে আমি রান্না করে নিয়েছি, সেই সময় আর ভিডিও করিনি, একটু তাড়া ছিল। আর ঠাকুর পুজোও আমার দেওয়া হয়ে গেছে। তো আজকে সারাদিনে টুকটাক যা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। তো দেখো এখন আমি পুরো রেডি হয়ে গিয়েছি, আর ওই যে উনিও রেডি হয়ে গিয়েছেন পুরো। তো আমরা দুজনে এখন বেরোবো। আমাদের ট্রেন হচ্ছে 12:16 ট্রেন। তো আমরা এখন বেরোবো, একটু পরেই বেরিয়ে যাব। যাই হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটাও দেখতে থাকো। চলো দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর মুখে আমার বরমশাই আমার একটু ভিডিও করে দিচ্ছে, আর এই যে দেখো আমি তো ফুল রেডি, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি দুর্গা দুর্গা বলে। আরে টাটা। তোমার জোড়া শালিক চলে এসছে, ইয়ে কে এসছে? তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর আমরা এখন টোটো স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। তো ওই যে টোটো আসছে, আর আমরা এখন টোটোতে উঠে যাচ্ছি। তো এখান থেকে গিয়ে আবার আমরা ট্রেন ধরবো। তো এখন টোটো করে চলে যাচ্ছি, আর আমরা কিছুটা সময় নিয়েই বেরিয়েছি, কারণ আগের ট্রেনটা যেহেতু আমরা মিস করেছি, সেই জন্য আর রিস্ক নিলাম না, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর দেখো প্রচণ্ড রৌদ্র, মানে ভালোই গরম পড়বে আজ। আর আমরা একটু মিষ্টির দোকানে চলে এসেছিলাম কিছু খাবার নেওয়ার জন্য, আর ও ক্যামেরাটাকে এইভাবে ধরে রেখেছিল আর কি, মানে ওরও আর কি লজ্জা করে, অ্যাকচুয়ালি ও এইভাবে কখনো ভিডিও করে না, তো সেই জন্যই আর কি ওর একটু লজ্জা লজ্জা লাগছিল। তো ওর হাতেই আমি আবার ফোনটা ধরিয়ে দিয়েছিলাম, তার জন্য আরও একটু বেশি লজ্জা পাচ্ছিলো, সেই জন্য ভিডিওগুলো কিছু কিছু জায়গায় এইরকম হয়ে গেছে। তো তোমরা একটু মানিয়ে নিও। তো আমরা এখন প্ল্যাটফর্মের উপরে চলে এসেছি, ট্রেন আসতে এখন বেশ কিছুটা সময় বাকি আছে। তো আর এখন কি করব, দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি। আর এই যে দেখো বন্ধুরা, ট্রেনও চলে এসেছে, আর আমরা এখন উঠে যাচ্ছি ট্রেনের মধ্যে। ট্রেনে কিন্তু ভালোই ভিড় হয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু নেমে গিয়েছি শিয়ালদায়। তো আজকের আমাদের গন্তব্যস্থল কোথায় সেটা তোমাদেরকে একটু বলে দিই। তো আজকের আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন। তোমরা সবাই নিশ্চয়ই জানো বোটানিক্যাল গার্ডেনে অনেকে গিয়েছো, কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন আমার বরমশাইয়ের সাথে। তো এখন দেখো 1:35 বাজে, আর আমরা এখন মাত্র এলাম। হে বন্ধুরা, তো দেখো আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, আর এই যে দেখো মেট্রো এখান থেকে ধরবো, আর আমরা এখন দুজনে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি মেট্রোর জন্য। ভালোই গরম পড়েছে, এখন থেকেই গরম লাগতে শুরু হয়েছে, কিন্তু মেট্রোর ভিতরে এসি লাগানো আছে, যেহেতু একটুখানি প্রাণটা জুড়াবে। তো এই যে দেখো মেট্রো চলে এসেছে, আর আমাদের অপেক্ষার অবসান হলো। তো এখন আমরা চলে যাচ্ছি মেট্রোর ভিতরে। আর দেখো মেট্রোতেও মোটামুটি কিন্তু ভালোই ভিড় হয়েছে, আজকে ছুটির দিন, তাও এত ভিড় হবে ভাবতে পারিনি। তো দেখো আমরা নেমে গিয়েছি। তো মেট্রো করে আমরা নেমেছি হাওড়ায়। তো এখন আমরা এই যে দেখো, এইটা উঠতে আমার এতটাই ভয় করে, মানে প্রথমে তো আমি উঠতেই পারতাম না। তো আমার বরমশাই বলছে দেখি দেখি তুমি কিভাবে ওঠো। তো ও জাস্ট মানে বেশ মজা পেয়েছে আমার এই বিষয়টা, কারণ আমি একটু একটু ভয় পাচ্ছিলাম। তো তারপরে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম, আর এই যে দেখো এখন লিফটে করে আমরা চলে যাচ্ছি, ওপরে চলে যাচ্ছি, কারণ অনেকটা সিঁড়ি উঠতে আর একদমই ভালো লাগছে না, তাই আমরা লিফটে করেই চলে যাচ্ছি। তো লিফট চড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ওপরে, আর এখান থেকে আমরা চলে যাব বাইরে। তো বাইরে যাওয়ার জন্য আমার বরমশাই আমাকে একটা কার্ড দিয়েছে, তো আমি কার্ড পাঞ্চ করে বেরোবো, আর ওর কাছে টিকিট ছিল। তো যাই,
তো বন্ধুরা প্রথমবারে আমি একটু ভয় পেলেও সেকেন্ড টাইম কিন্তু আমার একটু ভয় করেনি। তো ও হচ্ছে ওপারটায় ছিল আর আমি এপারটায় ছিলাম, বেশ মজা লাগছিল। আর এই যে দেখো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি হাওড়ায়। তো এখান থেকে আমরা ধরবো বাস, সেই জন্য আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর দেখো হাওড়া তো একটা জনবহুল স্টেশন আর কি, অল টাইম মানুষজন প্রচুরের মানে ভিড় থাকে আর কি। তো সেই হিসাবে আর কি আমরাও চলে যাচ্ছি এক সাইড ধরে, কারণ প্রচণ্ড ভিড়। আর অ্যাকচুয়ালি আমাদের বেরোতে এতটাই দেরি হয়ে গিয়েছে, সেই কারণে প্রচুর গরম হচ্ছে। আমার মনে হচ্ছে এখন যে আরও একটু সকালে বেরোনো উচিত ছিল। আমার মনে হয় ভোর ভোর বেরোনো আরও ভালো হতো বেরোলে। তো দেখো বন্ধুরা আমরা এখন বাসে উঠে গিয়েছি, আর সত্যি কথা বলতে সেই লেভেলের গরম হচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না কী পরিমাণ যে গরম হচ্ছে। আর বাসেও কিন্তু ভালোই ভিড় রয়েছে, মনে হচ্ছে তো মনে হয় এই গরমেই আমি হাফ সিদ্ধ হয়ে যাব। তো আমার চুলটা যেহেতু খোলা ছিল তার জন্য আরেকটু বেশি গরম হচ্ছিলো, এটা আমার পরে মনে হয়েছে। তো যাই হোক বাস এখন চলছে আর আমি একদম বাসের সামনের দিকেই বসেছিলাম। তো অনেক কিছু দেখে দেখে যাচ্ছিলাম, বেশ ভালোও লাগছিল। আর বেশ অনেকক্ষণই আমাদের বাসে সময় লেগেছে। এখান থেকে বাসে করে আমরা একদম সোজা বোটানিক্যাল গার্ডেনের সামনেই নামবো। তো এখন বাসে গরম সহ্য করতে করতে আমরা চলে এসেছি। তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি, আর ওখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। পার হেড আমাদের 30 টাকা করে টিকিট নিয়েছে। আর ওই যে সামনে সিকিউরিটি গার্ড বসে আছেন, ওনারা পুরো সব কিছু চেক করছেন গেটে আর কি এন্ট্রি নেওয়ার আগে। আর এই যে দেখো আমরা চলো ওটা ভিডিও করি, বলবে এখানে ভিউয়ার্সদেরকে এখানে চেকিং হচ্ছে, আমাদের জলের বোতল টুতল সব কিছু নিয়ে নিয়েছে, তাই তো প্লাস প্লাস্টিকগুলো যত ছিল সব ফেলে দিতে হয়েছে। বলো ও এখানে দেখাও, এটা দেখাও, ম্যাপটা দেখাও আগে। ব্যানিয়ান ট্রিটা কোথায় দেখাও, আমরা কোথায় আছি সেটাকে দেখাও। এন্ট্রি গেট কোথায়, এই যে, আরে ওখানে না, হ্যাঁ এটা হচ্ছে এন্ট্রি গেট। ওকে এবার বলো কোন দিকে যাবে। না কেন ওদিকে যাবো, এখান থেকে সোজা এদিকে চলে যেতে হবে, সোজা যেতে হবে। এখান থেকে আমরা চলে যাবো, মোটামুটি ম্যাপ দেওয়া আছে, ম্যাপ দেখুন। এই যে বোটানিক্যাল এই যে বড় ট্রিটা দেখো কোথায়, একদম লাস্টে আছে 17 নম্বর। এখান থেকে মানে অনেকটা হাঁটতে হবে, এখান থেকে পুরো হেঁটে পুরো ট্রিটা এখান থেকে গিয়ে তারপরে এখানে 11 নম্বরে আছে। আর এর পাশেই তোমার এটাগুলো আছে, কি বলে এগুলোকে, লোটাস। 12 নম্বরে দেখো লোটাসগুলো আছে, এখানেও কিছুটা লোটাস আছে। জায়গাটা অনেকটা বড়, তাই না? চলো। তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করে গিয়েছি, আর এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। আমাদের খুব ইচ্ছা যে ওই বড় যে বট গাছটা রয়েছে ওখানে যাওয়ার, যেটা ওয়ার্ল্ডস বিগেস্ট বানা এন্ট্রি আর কি, সেখানে যাওয়ার, কিন্তু জানি না কতক্ষণ লাগবে যেতে। আর এই যে দেখো এই পোর্শনটা ভীষণ সুন্দর লাগছে, গেট যেটা করে রেখেছে দারুণ করেছে। আর এই যে দেখো আমরা চলে এসেছি। আর দেখো এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে, যেগুলোর হাফেরও বেশি নাম আমি জানি না। তো এই সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলোর নাম কিন্তু আমি জানি না। কত আম হয়েছে, আম গাছ, ঠিক আছে, আর ওটা কি গাছ আমি জানি না, নাম লেখাই তো আছে। চলো এদিকে গেলেই নাম পেয়ে যাবে। তো এই যে দেখো প্রতিটা গাছের গায়ে যদিও নাম লেখা রয়েছে তাদের, তো সেই হিসাবে আর কি প্রতিটা গাছের গায়ে গায়ে নাম আছে।
তাই এগুলো কী গাছ আমি জানি না, যেহেতু তাই জাস্ট চোখে দেখতে বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। আর এতটাই গরম পড়েছে বন্ধুরা যে বাসে জাস্ট আমার সেই অবস্থা হয়ে গিয়েছিল গরমে। কিন্তু যখনই আমরা এখানে এন্ট্রি করেছি তখন থেকে বেশ ঠান্ডা একটা হাওয়া বইছে, এখানে ভীষণ ভালো লাগছে, ভীষণ। খুব সুন্দর পরিবেশ আর চারিদিকে সবুজ, কি যে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন ওনার হচ্ছে খুব গরম হচ্ছে, তাই ও এখন ভালো করে মুখ চোখে জল দিয়ে নিচ্ছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে। আর আমরা তো একটু বেরোতেও দেরি করেছি, একটু আরও সকাল সকাল আসা উচিত ছিল, তো সেটা হয়ে ওঠেনি। আর সেই জন্য আর কি পুরো। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা গিয়ে একটু টিফিন করে নেব, তারপরে ঘুরবো। তো দেখো আমরা এখন চলে এসেছি গোলাপের বাগানের সামনে, আর গোলাপগুলো জাস্ট দেখো, আমি তো চোখই ফেরাতে পারছি না, কত রকম কালারের গোলাপ রয়েছে। আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল তুলে নিই গোলাপটা গিয়ে, মানে জাস্ট অসাম লাগছে। তোমাদেরকে আমি মানে কিভাবে বোঝাবো, এতই ভালো লাগছে। আর এমনিতেই গোলাপ ফুল আমার খুব ফেভারিট, সেই জন্য দেখো গোলাপ দেখে আমি জাস্ট ভাবতেই পারছি না যে এতগুলো কালারের গোলাপ এখানে রয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগে, চার সাইডটাই ভীষণ সুন্দর, মানে আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকটাই সুন্দর লাগছে। আর এই যে দেখো, সেই ওয়ার্ল্ডস বিগেস্ট বানায়ন ট্রি এর কাছেই আমরা চলে এসেছি বন্ধুরা। দেখো কত বড় গাছটা, আমি এই ফার্স্ট টাইম যেহেতু দেখছি, মানে আমি শুধু ভাবছি কত বড়, মানে সত্যি এটা অনেক বড় গাছ। আর এই যে দেখো, এই জায়গাটা আমরা ভাবছি একটুখানি আমরা দুপুরে হালকা ফুলকা টিফিন একটু করে নেব। আর আমার তো ভীষণ ভালো লাগছিলো, এসেই আমি একটু নাচতে শুরু করে দিয়েছিলাম। তো আমি আজকে বেশি কিছু তো বানাতে পারিনি, তো এখানে একটু ম্যাগি বানিয়ে এনেছি, আর হচ্ছে এই যে এটা খেতে আমি খুব ভালোবাসি, সেই জন্য এইটা নিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ রয়েছে, এখানে ছোলা বাদাম মটর একসাথে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, মানে আমার বড় মশাই ভিজিয়ে রেখেছিল, তো সেটাই নিয়ে এসেছি। আর এখানে আছে মিষ্টি দই, তো এটা দিয়েই আমরা এখন একটু টিফিন মতো হালকা ফুলকা করে নেবো, কারণ আমরা বেরোনোর আগেই খেয়ে বেরিয়েছিলাম। তো এখন আমরা খেয়ে নিই, তারপরে একটু ঘুরবো, তো তোমরা সঙ্গে থাকো। হেভি টেস্ট, থ্যাংক ইউ বলো, এত সুন্দর একটা ম্যাগি বানিয়ে দিলাম। তো বন্ধুরা, মনে হয় যে বিশাল কিছু খাওয়া দাওয়া করা বা ভীষণ হাইফাই জায়গায় ঘুরতে যাওয়ার থেকে আমার মনে হয় এইরকম ছোট ছোট জায়গাগুলোতে নিজের ভালোবাসার মানুষের সাথে আসা, সেটার থেকে বড় কিছু হয় না। সেই যে সময়গুলো আমরা অতিবাহিত করি সেটা অনেক বেশি মেমোরেবল হয় আমাদের জন্য, সেটা আমাদের সারা জীবনের স্মৃতি হিসেবে মনের কোণে থাকে। এই ফল হয়েছে দেখো, পুরো ফুটবলের মতো, এই ফলগুলো ফেটে পড়েছিল, এই বেলের মতো হয়েছে। ফুলই দেখো, এটা ফুল তোলো। ও এই ফুলগুলো সেই মুভিতে দেখায় না, এটা সেই ড্রাগন ফুলের মতো। এটা হচ্ছে ফিমেল, এটা এগুলো সব মেল, মানে এটা ফিমেল পার্ট, এটা মেল পার্ট, একটা ফুলের যেরকম হয় আর কি, তো এটা এরকম থাকে ভেতরে, আর এগুলো পাপড়ি দিয়ে ঢাকা থাকে, সুন্দর এগুলো সব ফুল। আর ফলটা দেখো পুরো ফুটবলের মতো হয়ে আছে। তো বন্ধুরা, আমাদের তো দুপুরে টিফিন কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এই যে দেখো এবারে সামনের দিকে হেঁটে হেঁটে চলে এসেছি। আর এখন
হাঁটতে থাকি, দেখি আর কি আছে দেখার। মানে এখানে দেখারই সব কিছু রয়েছে। আর ওই যে দেখো সেই বট গাছটা আর কি সামনেই রয়েছে। আর চারিদিকটা তোমরা জাস্ট দেখো কি অসাম লাগছে, মানে অসাধারণ লাগছে, আমি বলে বোঝাতে পারছি না। তোমরা দেখে নিশ্চয়ই যারা যারা এসছো তারা তো জানোই। তো আমার মতে তোমরা অবশ্যই কিন্তু একবার বোটানিক্যাল গার্ডেনে গিয়ে ঘুরে আসো যারা যাওনি, কারণ আমি তো আবারও আসবো। আর এই যে দেখো একটা কাঠবিড়ালি, কি সুন্দর এরা এখানে মানে খেলা করছে, দেখে এতটাই ভালো লাগছে, মানে মন দিয়ে ওরা ওদের কাজ করছে। আমার এতই ভালো লাগছে, তাই ভাবলাম যে একটুখানি ক্যামেরা করে নিই। যদিও ক্যামেরাটা আমার বরমশাই করেছে, আমি করিনি। তো বেশ সুন্দর লাগছিল। আর এই যে দেখো বন্ধুরা, এখানে কিন্তু যেহেতু বোতল নিয়ে ঢুকতে দেয় না, সেই জন্য এইভাবে গ্লাস দিয়ে রেখেছে। তো যাদের জল পিপাসা পাবে আর কি, তারা এইভাবে গ্লাসের সাহায্যে খেতে পারবে। আর এই ফুলগুলো তো জাস্ট খুব বন্ধুরা। তো আমরা অনেকটা শর্ট টাইম নিয়ে যেহেতু এসেছিলাম, এখানে রয়েছে, তো সেইভাবে অনেক কিছুই আমরা নিজেরাও দেখতে পাইনি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। তবে এইটুকুনি টাইমে ভীষণ ভালো লেগেছে জায়গাটা। তো আমি ওকে বলেছি আবার আমাকে নিয়ে আসতে এখানে, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা তো অনেকটা বড় এরিয়া, তো এইটুকুনি টাইমের মধ্যে শেষ করা পসিবল নয়। তোমরা যারা যারা এসছো তারা অবশ্যই জানো। আমি এটা ফার্স্ট টাইম এলাম, এর আগে আমি কখনো আসিনি। তো যাই হোক, এর পরের বার যখন আবার আসবো তখন আবার ভিডিও বানাবো। তো আপাতত যতটা আমরা দেখেছি ততটাই ভিডিওর মধ্যে মানে ছোট ছোট করে দেখানোর চেষ্টা করেছি। তো এখন সন্ধ্যা হয়ে আসছে আর আমরা এখন সবাই চলে যাচ্ছি, কারণ এখানে কটার সময় বন্ধ হয় আমি ঠিক বলতে পারবো না। তবে এখন 5:30 বাজতে যায়। তো সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। তো আজকে আর দেখো আমরা যে রাস্তা দিয়েই ঢুকেছি সেই রাস্তা দিয়েই আবার বেরোচ্ছি। আর এই যে দেখো সেই সব থেকে বড় যে বট গাছটা, ওয়ার্ল্ডের বিগ যে বানায়ান ট্রি, তার সামনে দিয়েই আমরা আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এখন মনে হচ্ছে সকালবেলা আসলেই ভালো হতো, তাহলে হয়তো আরও অনেক কিছুই দেখতে পারতাম, একটু বোট রাইডও করতে পারতাম। কিন্তু এতটাই টাইম শর্ট যে সময় হলো না, তার মাঝখানে ফটো খুব একটা তুলতে পারিনি। আর অন্ধকারও হয়ে আসছে, ভালোও আসছে না ফটো। তো যাই হোক আজকে তো বন্ধুরা বেরোনোর মুখে দেখো এই সুন্দর একটা ফুলের গাছ দেখলাম, যেটার ফুলগুলো ঠিক অনেকটা চক্রর মতো দেখতে, তো বেশ ভালো লাগছিল। আর এখানে আরও এক ধরনের ফুল আছে রেড কালারের, তো সেটাই যে নিচের দিকে হয়ে আছে। তো খুব সুন্দর, মানে এমন এমন ফুল আমি দেখছি, এগুলো আমি কখনো দেখিনি এর আগে। তো পুরোটা যদি ঘুরতাম তাহলে কত কি যে ইউনিক আমি দেখতাম, মানে আলাদা আলাদা ফুল গাছ দেখতাম, তো বেশ ভালোই হতো। তো সেই জন্য অবশ্যই আমি আরও একবার আসতে চাই বোটানিক্যাল গার্ডেনে। তো বন্ধুরা আমরা এখান থেকে জলে মানে একটুখানি মুখটুকগুলো ধুয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম হচ্ছিলো। এখন একটু বেশ ভালো লাগছে। তো আজকের এই ছোট্ট ট্রিপে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসছে ঘুরতে, সময়টা অল্প হলেও তাও অনেক অনেক থ্যাঙ্কস। তো এর জন্য পতিদেবকে অনেক ধন্যবাদ যে উনি আমাকে। তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি এক্সিট গেটের দিকে। তো আমরা যে গেট দিয়ে ঢুকেছি সেখান থেকে আর বেরোচ্ছি না, এবারে অন্য একটা গেটের সাইড দিয়ে বেরোচ্ছি, মানে গেটের দিক দিয়ে বেরোচ্ছি। সামনে গেট রয়েছে। আর এই যে দেখো গেটের সামনে এত বড় বড় দুখানা লিচু গাছ রয়েছে, দেখে ভীষণ লোভ লাগছিল। লিচুগুলো কিভাবে ঝুলছে শুধু দেখো, তো মনে হচ্ছিল গিয়ে টকাস করে একটা পেরে নি। ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি আমার এই ছোট ভিডিওটা যদি ভালো লাগে, তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিও। আর আমার নতুন বন্ধুরা এবং পুরানো বন্ধুদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে কিছুই হবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে, আমি তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারবো। তো চলো যাই হোক আসি এখন, টাটা 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 করে দাও, টাটা টাটা।